হ্যালো বন্ধুরা, সামনেই শয়ন একাদশী। এই শয়ন একাদশী কবে পড়েছে 2026 সালে তা আমরা জেনে নেব পঞ্জিকা অনুসারে। কোন দিন করতে হবে শয়ন একাদশী, সেটার সঠিক সময়সূচি ও কোন দিন করবেন তা জানাবো। এই দিন আপনারা কি খাবেন ও কি খাবেন না সে বিষয়ে জানাবো। পারণ কখন ভাঙতে হবে এবং স্নাতক মতে কবে করবেন এবং গোস্বামী মতে কবে করবেন তা জানাবো। দিন কিছু করেন বা না করেন, আপনি একাদশী করেন বা না করেন, এদিন অবশ্যই একবার হলেও এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। কারণ হিন্দু শাস্ত্রে শ্রবণকে অনেকাংশে প্রাধান্য দেওয়া হয়েছে। এই দিনে অনেকেই শ্রীকৃষ্ণের পূজা করবে, আবার এই দিনে যারা একাদশী ব্রত পালন করবে তারা অবশ্যই এই মাহাত্ম্য কথা শ্রবণ করুন বা পাঠ করবেন। এই মাহাত্ম্য কথা শ্রবণ করলে আপনি অনেক অংশেই এর ফল লাভ করতে পারবেন। তাই আপনারা একবার হলেও এই শয়ন একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। এই দিনে কি খাবেন ও কি খাবেন না সে বিষয়ে জানব। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই শয়ন একাদশী সম্পর্কে জেনে নিই। আশা করি আজকের তথ্যগুলি আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। তার আগে গল্পের আসর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে প্রেস করে অবশ্যই নোটিফিকেশন অন করুন এবং কমেন্টে হরে কৃষ্ণ বা নিজের ইষ্ট দেবতার নাম লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। দেখুন, এখানে একটি বছরে 365 দিনের মধ্যে যদি বলা হয় ভগবানের শ্রীকৃষ্ণর প্রিয় দিন ও শ্রেষ্ঠ দিন কোনটি, ভগবানের শ্রেষ্ঠ বা প্রিয় দিন হলো এই একাদশীর দিন। যে ভক্ত একাদশীতে ভগবানের পূজা বা অর্চনা করে তার আর পুনর্জন্ম নিতে হয় না। জন্ম জন্মান্তরের পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়। এছাড়াও বলা হয়েছে একাদশী ব্রতের ভগবানের সবথেকে প্রিয় দিন। যেমন সোমবার শিবের দিন, বৃহস্পতিবার লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি একাদশীর দিনটি সে যেই বারই হোক না কেন সেটি ভগবান শ্রীকৃষ্ণর দিন। এই দিনে শ্রীকৃষ্ণের পূজা করা বা উপাসনা করা, দান করা, রাত্রি জাগরণ করা, এগুলি অত্যন্ত পবিত্র ও অত্যন্ত ফলদায়ক হয়ে থাকে। সকল কিছুই সর্বমঙ্গলময়। একাদশীকে হরিবাসর বলা হয় এবং যত প্রকার ব্রত আছে সনাতন ধর্মে অনেক ব্রত পাওয়া যায়। যেমন যদি কারো সংসারে দারিদ্রতা থাকে সেক্ষেত্রে বৃহস্পতিবারে ব্রত করে মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে বা পূর্ণিমার দিন ব্রত করে লক্ষ্মীনারায়ণের পূজা করে এর ফলে তার দারিদ্রতা দূরীভূত হয়। যদি কারো জীবনে বেশি বেশি বিপদ আপদ হয় সেক্ষেত্রে বলা আছে মঙ্গলবারে হনুমানজির পূজা করলে এই সংকট নাশ হয়। এরকম করে কাত্যায়নী ব্রত, দামোদর ব্রত, শিব চতুর্দশী ব্রত, এরকম যত ব্রত আছে সনাতন ধর্মে সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু এই একাদশীর ব্রত। এর উপরে শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। তার মধ্যে বছরে 24টি একাদশীর মধ্যে এটি একটি শ্রেষ্ঠ ব্রত, এই শয়ন একাদশী ব্রত। এই ব্রতটি পালন করলে কি ফল লাভ হয়ে থাকে, প্রথমত বলা হয়েছে যারা এই শয়ন একাদশীর ব্রত পালন করে তাদের সর্বসিদ্ধি লাভ করে থাকে। আমরা অনেকে অনেক সময় মনস্কামনা করি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আমার ছেলের যেন একটা চাকরি হয় অথবা আমার সন্তান যেন সবসময় ভালো থাকে, এই সেই কত কিছু মনোবাসনা আমাদের। তো বলা হয়েছে যারা যত প্রকার বাসনা রয়েছে, যার যত প্রকার বাসনা রয়েছে সেই মনোবাসনা পূর্ণ হবে এই একাদশী ব্রতটি পালন করলে। আমরা অনেক সময় তন্ত্র মন্ত্র অবলম্বন করে থাকি মনোবাসনা পূর্ণ করার জন্য, আবার কেউ কেউ শিবের বা দুর্গার উপাসনা করি। যাই করে থাকি না কেন, মূলত এই শয়ন একাদশীটি পালন করলে এই মনোবাসনা পূর্ণ হয়ে থাকে।
সব রকমের মনোবাসনা পূর্ণ হয়ে থাকে ভগবানের কৃপায়। যারা এই ব্রত পালন করবে তাদের উপদ্রব নাশ হয়ে থাকে। তাছাড়াও কেন এত গুরুত্বপূর্ণ এই একাদশী, বছরে 24টি একাদশীর মধ্যে কেন শ্রেষ্ঠ ব্রত এই শয়ন একাদশী? কেননা এই ব্রত পালন করলে প্রথমত জীবনে অন্নঅভাব থাকে না, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই শয়ন একাদশীতে কিন্তু ভগবান শ্রী বিষ্ণু তিনি যোগ নিদ্রায় শয়ন করেন। আমরা যেমন ঘুমাই, ভগবানও ঠিক তেমনি ঘুমায়। মূলত যে দিনটিতে ভগবান নিদ্রায় যায় সেই দিনটি হলো শয়ন একাদশীর দিন। আর এরপরে সেই কার্তিক মাসের উত্থান একাদশী ব্রতের দিন গিয়ে ভগবান জাগেন। ভগবান 4 মাস ঘুমিয়ে থাকেন। একাদশীর উপবাস তো আমরা সকলেই করি, তবে পুণ্য ফল পেতে গেলে কেউ যদি নির্জলা উপবাস করে, জল না পান করে যদি কেউ উপবাস করতে পারে তবে সে পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবে। কিন্তু এখন কলিতে মানুষের আয়ু অল্প এবং সবাই রোগগ্রস্ত, তাই কেউ নির্জলা উপবাস করতে যাবেন না, ফল জল রেখে উপবাস করুন। সত্যযুগে দ্বাপর যুগে মনি ঋষিরা কিন্তু না খেয়ে গাছের তলায় তপস্যা করত দিনকে দিন, অনেক দিন ধরে। তো আমরা এই বিষয়ে তো অনেকেই জানি। তো সেরকম আগেরকার দিনে মানুষের শরীরে পারত, কিন্তু এখনকার কলির মানুষ স্বল্প আয়ু সম্পন্ন। সেজন্য আপনারা অবশ্যই ফল জল দিয়েই উপবাস করুন, এবং উপবাস যেদিন থাকবেন সেদিন একেবারেই আপনারা সকাল থেকে রাত পর্যন্ত ঘুমাবেন না। যারা পূর্ণ ফল পেতে চান তারা অবশ্যই রাত্রি জাগরণ করুন, কারণ রাত্রি জাগরণ না করলে পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। আপনি রাত্রি জাগরণ করছেন, আবার যদি এমনি ফোন নিয়ে বসে থাকেন সেক্ষেত্রে হবে না। আপনাকে হরিবাসরে রাত্রি জাগরণ করতে হবে। একাদশীর উপবাস, উপবাস কথার অর্থ কি? উপ মানে নিকট, বাস মানে বসবাস করা। তাই হরিবাসরে বসবাস করলে তবে আপনি পূর্ণ ফল পেতে পারেন। একাদশীর দিনে ঘুমালে কিন্তু একাদশীর উপবাসের যে ফল আপনি প্রাপ্ত করবেন সেটি অর্ধেক হয়ে যায়। আর এদিন আপনারা অবশ্যই ধ্যান রাখবেন যে নিজেদের হাত থেকে বা কোনো অঙ্গ থেকে যেন রক্তক্ষরণ না হয়। রক্তক্ষরণ হলে কিন্তু অনেক অংশেই একাদশীর ফল কমে যায়। এই দিন আপনারা কি করবেন না? এদিন আপনারা অবশ্যই সকাল সকাল উঠুন এবং স্নান সেরে পবিত্র হয়ে ঠাকুর ঘরে যান, ঠাকুরকে প্রসাদ দিন, উপবাস থাকুন। এদিন আপনারা পঞ্চশস্য খাবেন না ভুল করেও, যারা উপবাস থাকবেন। একাদশীতে পঞ্চশস্য বর্জন করার কথা বলা হয়েছে শাস্ত্রে, তাই আপনারা এদিন ভুলেও পঞ্চশস্য গ্রহণ করবেন না। পঞ্চশস্য থেকে যে সমস্ত জিনিস তৈরি হয় সেগুলি আপনারা খাবেন না। এদিন আপনাদের শরীর থেকে কোনো প্রকার যেন রক্তক্ষরণ না হয়। এদিন অন্যকে কটু কথা বলা, ঝগড়া করা, চেঁচামেচি করা এগুলো করবেন না। এদিন দন্তধাবন করবেন না। একাদশীর আগের দিন সংযম পালন করুন, এবং একাদশীর আগের দিন রাতে খাবার 11টার আগে খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন। পরের দিন সকালে দাঁত ব্রাশ করতে হবে না, কারণ অনেকের দাঁতের সমস্যা থাকে, তাদের দাঁত দিয়ে রক্তক্ষরণ হয়। এবার রক্তক্ষরণ হলে একাদশীর উপবাস ভঙ্গ হতে পারে, সেজন্য আপনারা কোনো প্রকার দন্তধাবন করবেন না। এত কষ্ট করে একাদশীর ব্রত পালন করে সঠিক সময় পালন না করতে পারলে কিন্তু একাদশীর কোনো ফলই লাভ হয় না। পারণকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। অনেকে জিজ্ঞাসা করে পারণটা মূলত কী? পারণ হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টিকে পারণ বলে। এমনকি মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতের উপবাস করে সঠিক সময়ে মধ্যে পালন করত। এরকম একটি কাহিনী পাওয়া যায় ভগবত শাস্ত্রে। 2026 সালে কবে পড়েছে এই শয়ন একাদশী এবং আপনারা কবে করবেন, পালন করবেন কবে, সেটি জানার পূর্বে আসুন এই
শয়ন একাদশীর মাহাত্ম্য কথা একবার হলেও শ্রবণ করি। শ্রবণকে কিন্তু সনাতন ধর্মে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়েছে, তাই অবশ্যই এই মাহাত্ম্য কথা শ্রবণ করুন এবং শ্রবণ করলে এর অনেকাংশের ফল আপনি লাভ করতে পারবেন। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করিলেন, আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি? ইহার মহিমাই বা কি? তাহা অনুগ্রহপূর্বক বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ ইহার উত্তরে বলিলেন, হে রাজন, এই প্রশ্ন এক সময়ে শ্রী নারদ ঋষি ব্রহ্মাকে করিলে ব্রহ্মা তদুত্তরে নারায়ণকে যে আশ্চর্যজনক কাহিনী বলিয়াছিলেন তাহা আপনাকে বলিতেছি, শ্রবণ করো। বিবাদপ্রিয় মুনিশ্রেষ্ঠ নারদকে ব্রহ্মা বলিলেন, এই সংসারে হরিবাসর ভিন্ন আর পবিত্র কিছু নাই। সকল পাপ দূরীকরণার্থ এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যাহারা এই প্রকার পবিত্র, পাপনাশক এবং সকল অভীষ্টার্থ প্রদাতা একাদশী ব্রত করেন না, তাহাদিগকে নরকগামী হইতে হয়। আষাঢ় মাসের শুক্লা একাদশী শয়ন নামে বিখ্যাত। ভগবান ঋষিকেশের প্রতিবিধানের জন্য এই উত্তম ব্রত সকলের করণীয়। এই ব্রত সম্বন্ধে মঙ্গলময় ও পৌরাণিক আখ্যান আছে, আমি এখন তাহা বলিতেছি। পুরাণকালে সূর্যবংশে মান্ধাতা নামে এক প্রবল প্রতাপশালী সত্য প্রতিজ্ঞ রাজর্ষি চক্রবর্তী রাজা ছিলেন। প্রজাগণকে তিনি নিজের সন্তানের ন্যায় প্রতিপালন করিতেন। ধর্ম অবলম্বী রাজা রাজ্যের কোনো দুঃখ, ব্যাধি, দুর্ভিক্ষ, অন্নভাব কিংবা অন্য কোনো অনাচার ছিল না। এই রূপে বহুকাল গত হইলে কোনো কর্মবিপাকে ক্রমাগত 3 বৎসর যাবৎ বৃষ্টি হইল না। এই কারণে প্রজারা অন্নাভাবে ক্ষুধায় পীড়িত হইয়া অত্যন্ত উদ্বিগ্ন হইয়া পড়িল। অন্ন অভাবে পীড়িত হওয়ার ফলে দেশে দেবগণের উদ্দেশ্যে দান মন্ত্রের ধ্বনি, সহা, শ্রদ্ধা, বর্ষকটা প্রভৃতি বন্ধ হইয়া গেল। বেদপাঠও ক্রমশ লুপ্ত হইতে থাকিল। এরপর প্রজাগণ রাজা সমীপে আসিয়া বলিতে লাগিলেন, মহারাজ, কৃপাপূর্বক আমাদের বাক্য শ্রবণ করুন। শাস্ত্রে জলকে নর বলা হয়। ভগবান বিষ্ণুই সেই জলেই অবস্থান করেন বলিয়া তিনি নারায়ণ নামে পরিচিত। মেঘরূপে সেই শ্রী ভগবৎ সর্বত্র বর্ষিত করিয়া থাকেন। সেই বৃষ্টি হইতে অন্ন এবং অন্ন হইতে প্রজাকুলের উদ্ভব হইয়া থাকে। এই অন্ন অভাবে অধুনা প্রজা ক্ষয় হইতেছে। অতএব হে রাজেন্দ্র, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাহাতে আপনার রাজ্যে শান্তি স্থাপিত হয় এবং কল্যাণ সম্পাদিত হতে পারে। তখন রাজা মান্ধাতা কহিলেন, তোমরা ঠিক বলিয়াছ। অন্নকে ব্রহ্মময় বলা হয়। অন্ন হইতে সব কিছুই হইয়া থাকে। অন্ন হইতেই প্রাণীর উদ্ভব ও অন্ন দ্বারাই প্রজা পালন। সুতরাং ইহার অভাব প্রজা ক্ষয় হইয়া থাকে। আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। যদিও নিজ বিচার বুদ্ধি দ্বারা আমি আমার কোনরূপ দোষ নিরূপণ করিয়া উঠিতে পারিতেছি না, তথাপি প্রজাগণের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করিব। অতঃপর রাজা বিধাতা ব্রহ্মাকে নমস্কার করিয়া রাজ্যের কতিপয় মুখ্য মুখ্য ব্যক্তি ও কিছু সৈন্য সহ গভীর বনের মধ্যে প্রবেশ করিলেন এবং তথায় শ্রেষ্ঠ মুনি ও তপস্বীগণের আশ্রমে বিচরণ করিতে লাগিলেন। এইরূপে একদিন রাজা ব্রহ্মার পুত্র অমিত তেজস্বী অঙ্গিরা নামক ঋষির সাক্ষাৎকার লাভ করিলেন। রাজা তাহার চরণে প্রণাম হইতে ঋষি তাহাকে আশীর্বাদ প্রদান করিয়া রাজ্যের কুশল বার্তাসহ তাহার বনে আগমনের কারণ জিজ্ঞাসা করিলে রাজা তখন তাহার আগমনের কারণ
ঋষির নিকট সবিস্তারে বর্ণনা করিলেন। ঋষি বলিলেন, হে রাজন, এই সত্যযুগ সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ। এই যুগের লোকে ব্রহ্মার উপাসনা করে। এই যুগে চারিপদ ধর্ম বিচারিত হয়। এই যুগে ব্রাহ্মণ ব্যতীত কেহ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও আপনার রাজ্যে এক বৃষলি বা শূদ্র তপস্যা করিতেছে। তাহার এই অনাধিকার চর্চার ফলে দেশে বৃষ্টি হইতেছে না। ইহাকে বধ করিবার চেষ্টা করুন, তাহাতে দোষের শাস্তি হইবে। রাজা তদুত্তরে বলিলেন, বৃষলি হইলেও তিনি তপস্যা করিতেছেন, সুতরাং নিষ্পাপ, তাহাকে বধ করিতে পারিব না। আপনি আমার পক্ষে সহজসাধ্য ও অন্য কোনো উপায় থাকিলে তাহা দয়া করিয়া উপদেশ করুন। মহর্ষি অঙ্গিরা বলিলেন, তাহা হইলে আপনি আষাঢ় মাসের শুক্লাপক্ষে শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত যথাবিধি পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার রাজ্যে নিশ্চয় বৃষ্টি হইবে, সন্দেহ নাই। মুনিবরের এই আশা প্রদত্ত বাক্য শ্রবণ করিয়া রাজা প্রত্যাবর্তন করিলেন। আষাঢ় মাস উপস্থিত হইলে রাজন সহিত রাজ্যের সকল প্রজার উক্ত একাদশী ব্রতের অনুষ্ঠান করিলেন। এই ব্রতের প্রভাবে রাজ্যের সর্বত্র বৃষ্টি হইল এবং ভূমি পুনরায় শস্য শ্যামলা ভরপুর হইয়া উঠিল। এই একাদশী সকলেরই সুখ ও মোক্ষ প্রদান করিয়া থাকে। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ ও পাঠ করিলে পাপ দূরীভূত হইয়া যায়। ভবিষ্যত্তর পুরাণে এই একাদশীর মহিমা বর্ণিত হইয়াছে। এই ছিল আজকের একাদশীর মূল ব্রত কাহিনী। চতুর্মাস্য ব্রত শুরু হয়ে যাচ্ছে এই একাদশী থেকে। তো আপনারা যদি জানতে চান যে চতুর্মাস্য ব্রত চলাকালীন কি খাওয়া যাবে ও কি খাওয়া যাবে না, এই সময় কি করা যাবে ও কি করতে পারবেন না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবার আমরা জেনে নেব এই শয়ন একাদশী বা হরিশয়নী একাদশীর সময়সূচি কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবং আপনারা কোন দিন এই একাদশীটি পালন করবেন। 7ই শ্রাবণ 24শে জুলাই শুক্রবার দিবা 10টা 34 হইতে একাদশী শুরু হচ্ছে এবং 8ই শ্রাবণ 25শে জুলাই বৃহস্পতিবার 12টা 14 পর্যন্ত একাদশী থাকবে। স্নাতক মতে একাদশীর উপবাস 8ই শ্রাবণ 25শে জুলাই বৃহস্পতিবার। স্নাতক মতে একাদশীর পারণ 9ই শ্রাবণ 26শে জুলাই রবিবার সকাল 9টা 32 মধ্যে। এই পারণ আপনারা সঠিক সময়ে করবেন। এবং গোস্বামী মতে একাদশী একই দিনে পড়েছে 8ই শ্রাবণ 25শে জুলাই বৃহস্পতিবার। গোস্বামী মতে একাদশীর পারণ 9ই শ্রাবণ 26শে জুলাই রবিবার সকাল 9টা 32 মধ্যে। পারণ সঠিক সময়ে না করলে কিন্তু উপবাসের কোনো ফল আপনি পাবেন না, তাই পারণ সঠিক সময়ে করবেন। কমেন্টে হরে কৃষ্ণ লিখতে কিন্তু ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।